রবীন্দ্রনাথের সাহিত্য দেখেন, রবীন্দ্র সাহিত্যের অনেক সমতল। তার মধ্যে একটা সমস্যা কি, যেমন ধরুন যখন আপনি একটা পয়েন্ট ক্লিয়ার করলে বুঝতে পারবেন, যে সময়ে আনন্দময়ীর আগমনে লেখার কারণে নজরুলকে জেলে ঢোকানো হচ্ছে, এই কাছাকাছি সময় রবীন্দ্রনাথকে স্যার উপাধি দেওয়া হচ্ছে। যারা জেলে ঢোকাচ্ছে নজরুলকে, ওরাই রবীন্দ্রনাথকে স্যার উপাধি দিচ্ছে, নাইট উপাধি দিচ্ছে। এবং এই ধরনের যারা, যেমন রাজা রামমোহন রায়কে তারা রাজা উপাধি দিচ্ছে, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তারা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিচ্ছে। তো এই সময়ে যে কালচার, মানে রবীন্দ্রনাথ যে সাহিত্য, বিশাল সাহিত্য ভান্ডার করেছেন, নিয়ে তো কোনো সন্দেহ নেই, তিনি বাংলা সাহিত্যের একজন শক্তিমান লেখক। কিন্তু তিনি সাহিত্যের মূল জিনিসগুলো কোথেকে নিয়েছেন? বৈষ্ণব পদাবলী থেকে। মানে হিন্দু ধর্মের যে মানে জিনিসগুলো ছিল, ডক্টর আজম এই কথাটা স্পষ্ট করে বলেছেন তার ওই একাডেমিতে, তার যে রিসার্চ পেপার পাওয়া যায় উপনিবেশের মন নিয়ে তিনি যে থিসিস পেপারটা লিখেছেন, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে রবীন্দ্রনাথ জাস্ট উপনিবেশবাদী সময়ের ভিতরে তিনি একটা কাজ করেছেন কি, যে হিন্দুদের যে উপনিষদ ছিল, উপনিষেদীয় যে কালচার ছিল, সেটাকে তিনি জাস্ট খ্রিস্ট ধর্মের সাথে মিলিয়ে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে ইংরেজ শাসকদের মানে কোনো ধরনের ক্লেশ সৃষ্টি না হয়। মানে এমন একটা আধ্যাত্মিক রুহানি ভাব তিনি উপস্থাপন করতে চেয়েছেন যে না ইংরেজরা না খুশি হবে, না এদিক দিয়ে আবার হিন্দুরা না খুশি হবে, মানে দুইটাকে মিলিয়ে একটা জগা খিচুড়ি বানিয়ে তিনি উপস্থাপন করেছেন। তাই এই ধরনের যে কালচারাল যে প্রজেক্টগুলো তখন রান হচ্ছে, তার সাথে আপামর জনসাধারণের কোনো কানেকশন কিন্তু আপনি বাংলাদেশের কৃষক জেলে কারো আপনি কানেকশন খুঁজে পাবেন, কোনো কানেকশন নাই। জি জি, মানে গ্রাম বাংলার মানুষের কোনো কানেকশন নাই, শুধু শহর কেন্দ্রিক একটা শহুরে সভ্যতা সমাজের মধ্যে তারা এমন কাজগুলো করছে যাতে ইংরেজ শাসকদের সাথে তাদের কোনো ক্লাস সৃষ্টি না হয়। ইভেন ইংরেজ শাসকের তো একটা আলাদা আইডিওলজি আছে, খ্রিস্ট ধর্মের প্রভাবিত, ওই খ্রিস্ট ধর্মের প্যানপ্যানানির সাথে যাতে বাঙালির হিন্দুদের প্যানপ্যানানিটাকে মিল করা যায়, এইটাকে কেন্দ্র করে যে ধরনের সাহিত্য রচনা করেছেন তার প্রধান পুরোধা ছিলেন বাবু রবীন্দ্রনাথ ঠাকুর। উনি এর চেয়ে বাঙালির আপামর জনসাধারণের কোনো কথা, এবার আপনি খেয়াল করেন রবীন্দ্রনাথের জমিদারি কোথায় ছিল? পূর্ব বাংলায়। মানে এবং এখন আপনি দেখেন এখন ওইখানে মুসলিম সংখ্যাই বেশি, আগে মুসলিমদের সংখ্যা ছিল। আমরা দেখি যে খুব আফসোস করে বলতে হয়, তার এত বিশাল সাহিত্য ভান্ডারে মুসলমানদের অবস্থান কোথায়? কোন জায়গায় মুসলিম চরিত্র কোথায়? মুসলিম একজন হিরো কোথায়? আক্ষেপ করে কথাটা বলেছেন যে মুসলিমরা কোথায়, মানে তার প্রজা হলো মুসলিম। ইভেন এখান থেকে টাকা নিয়ে এসে বিশ্বভারতী বানাচ্ছে, হ্যাঁ, কিন্তু মুসলিমদের জন্য একটা প্রাইমারি স্কুল করা গেল না? পূর্ববঙ্গে শিলাইদহের পাশে একটা প্রাইমারি স্কুল করা গেল না? তো এটা কেন করলেন না তিনি? কারণ তার সাথে, তার সাহিত্যের সাথে আওয়াম হিন্দুর যেমন কোনো কথা ছিল না, আওয়াম মুসলমানের কথা কোনো কিছুই ছিল না। মানে আপনি পাবেন না। ছোট ছোট করে তিনি চরিত্র পূজা লিখতেছেন, বুদ্ধদেবের চরিত্র পূজা লিখতেছেন, এই যে আমাদের কি বলে মহাত্মা গান্ধীর, তিনি চরিত্র পূজার জায়গায় একটু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঢুকানো গেল না? তিনি অবশ্যই তিনি ফার্সি ভাষা জানতেন, আরবিও তিনি কিছু কিছু জানতেন, উর্দু তিনি জানতেন, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তার জানা ছিল। তার তো ইসলামের রিসোর্স তার সামনে ছিল, না পারলে অন্তত বিশ্বভারতীতে অনেক মৌলানা সাহেবরা প্রফেসর ছিলেন, তাদের কাছে তিনি জেনে নিতে পারতেন, লিখতে পারতেন। কাজে জানেননি, লেখার সুযোগ ছিল না, এই কথা তো রবীন্দ্রনাথের ক্ষেত্রে যায় না, যেহেতু তিনি লিখছেন। কিন্তু তিনি মুসলিমদের নিয়ে দুই কলম লেখা অসাম্প্রদায়িক শুধু মুসলমানদেরই হইতে হবে, ওনাদের অসাম্প্রদায়িক হওয়ার কোনো দায় নাই। করতে হবে, পৌষ সংক্রান্তি যাইতে হবে, পহেলা বৈশাখে যাইতে হবে। কেন ওদেরকে কেন কি বলে, আমরা যখন পহেলা শবে বরাত পালন করি তখন তো পালন করা হচ্ছে, হ্যাঁ, যখন আমরা ঈদ করি তখন তারা কেন আসবে না? মানে আমাদেরকে কেন কালী পূজায় গিয়ে মায়ের সামনে দাঁড়াইতে হবে, কেন দুর্গার সামনে গিয়ে দাঁড়াইতে হবে, তারা কেন মসজিদের সামনে এসে নেবে না আমাদের কাছ থেকে? নেয় না। কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্য কোথাও নেই এটা। কাজে রবীন্দ্রনাথের সাহিত্য আমাদের জাস্ট একজন ব্যক্তিকে বলার এটাই উদ্দেশ্য। রবীন্দ্রনাথ, বাবু বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রামমোহন রায়, এরা সবাই ছিল কালচারাল জমিদার। এদের সাথে কিংবা এদের প্রচারিত কালচারের সাথে যেমন আওয়াম হিন্দুর কোনো কানেকশন নেই, আওয়াম মুসলমানের কোনো কানেকশন নেই। এটাকে কখনো বাংলার কালচার হতে পারে না, এটা বাংলার কালচারের প্রতিনিধি না, ইভেন বাংলার আপামর হিন্দুদের কালচারও না।